এলইডি ম্যাজিক কালার পিকআপ অ্যাটমসফিয়ার লাইট। একটু কঠিন নাম হলেও এটা বেশ সরল একটি গ্যাজেট। লাইটিং নিয়ে দারুণ দারুণ অ্যাক্টিভিটি আছে এই গ্যাজেটে। এটি একটি অডিও সেন্সিটিভ লাইটিং গ্যাজেট। এটার আরেক নাম 3D পিকআপ অ্যাটমসফিয়ার লাইট। কেন 3D বলা হচ্ছে জানবো একটু পর। পারিপার্শ্বিক সাউন্ডে এটা রেসপন্স করে। সাউন্ডের ধরন কিংবা লাউডনেস অনুযায়ী জ্বলে নানাভাবে। এটা আপডেট হয়ে নতুন এসেছে, যুক্ত হয়েছে এক্সট্রা ফিচার্স। বক্সের এপাশে এটার মেইন ফিচারগুলো উল্লেখ করা রয়েছে, যেমন মাল্টিমোড কালার অর্থাৎ RGB লাইটিংয়ে এটাই আছে প্রচুর মোড। এরপর রয়েছে ভয়েস কন্ট্রোল। এটা ভয়েস দিয়ে কন্ট্রোল করা যায়, কানেক্ট করা যায় স্মার্ট স্পিকারে। নয়েজ সাপ্রেশন ফিল্টারিং আছে, অর্থাৎ এটা নয়েজ ফিল্টার করে শুধুমাত্র ক্যাপচার করে টার্গেট সাউন্ড। এরপর রয়েছে কার ইউজ। এটা চাইলে গাড়িতে ব্যবহার করা যায়। চমৎকার লাইটিংয়ে করা যায় কার ডেকোরেশন। পার্টি ইউজে এটা ব্যবহার করা যায়। চমৎকার লাইটিংয়ে পার্টিতে যুক্ত হয় ভিন্ন মাত্রা। এছাড়া আউটডোর নানা অ্যাক্টিভিটিতে এটা ব্যবহার করা যায়। প্রচুর ক্ষেত্র আছে এটা ব্যবহার করার। ডিভাইসটির শর্ট স্পেক্স লেখা আছে বক্সের পেছনে, যেমন এটার ইনপুট পাওয়ার 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার। কানেক্টিভিটি পোর্ট আছে টাইপ সি। নতুন ফিচার হিসেবে এতে ব্যাটারি যুক্ত করা হয়েছে। ভেতরে দেয়া আছে একটি 500 মিলিঅ্যাম্পের লিথিয়াম ব্যাটারি। এরপর প্রোডাক্ট সাইজ, প্রোডাক্ট ওয়েট, মেড ইনফরমেশন ইত্যাদি লেখা আছে। অবশ্যই এটি একটি চাইনিজ গ্যাজেট। চলুন এবার বক্স খুলি, দেখি কি আছে এটার বক্স কন্টেন্ট। আজকের রিভিউর লাইটটি ভালো লাগলে দারাজে পাবেন। সেম লাইটটি কেনার লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশনে। প্রথমে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল। আজকের মেইন ডিভাইসটি যেহেতু একটি হাইলি ফিচারেবল গ্যাজেট, প্রচুর তথ্য আছে জানার মতো। গ্যাজেটটি বিষয়ে অনেকটা ধারণা পাওয়া যায় ইউজার ম্যানুয়াল থেকে। অতএব ব্যবহারের আগে ইউজার ম্যানুয়ালটি পড়ে নিলে ব্যবহার করা অনেকটাই সহজ হবে। যথারীতি বক্সে রয়েছে একটি USB চার্জিং কেবল। আধুনিক ডিভাইসটাই দেওয়া হয়েছে একটি টাইপ সি কেবল। সেটআপের প্রয়োজনে বেশ লম্বা একটি কেবল দেওয়া হয়েছে। দৈর্ঘ্য মেপে দেখলাম প্রায় 3.5 ফুট লম্বা কেবল। প্যাকেজে এরপর রয়েছে একটি ট্রাইপড। ছোটোর মধ্যে বেশ সুন্দর একটি ট্রাইপড এটা। লাইটিং ডিভাইসটি ডেস্কে কিংবা টেবিলে দাঁড় করিয়ে রাখতে দারুণ কাজের এই মিনি ট্রাইপড। প্লাস্টিক এবং মেটালের সংমিশ্রণে তৈরি হয়েছে ট্রাইপডটি। ডেস্কে রাখতে সুবিধার জন্য এটাই আছে হাইট অ্যাডজাস্ট অপশন। এভাবে চাইলে এটার হাইট বাড়ানো যায় প্রয়োজন হলেই। প্রয়োজন মতো নর্মাল হাইটেও রাখা যায়, যেভাবে সুবিধা হয়। চলুন এবার মেইন ডিভাইসে যাই। একটি পলের মধ্যে লাইটিং গ্যাজেটটি দেয়া হয়েছে। খুলে দেখব কেমন গ্যাজেট এটা। এই হলো 3D অ্যাটমসফিয়ার লাইট। আমরা দেখতে পাচ্ছি কালো বর্ডারের লাইটগুলো সেপারেট করা আছে। সব মিলে এটাই আছে 32টি সেগমেন্ট। প্রতি সেগমেন্টে একটি করে RGB লাইট আছে। 32টি LED স্মার্ট এবং ওয়্যারলেস কন্ট্রোলে। এটার ভেতরে আছে স্মার্ট চিপসেট। পুরো লাইটটি বিল্ড হয়েছে প্লাস্টিক উপাদানে। বডি তৈরি হয়েছে কালো রঙে, বেশ ভালো মানের প্লাস্টিক দিয়ে। লাইটের অংশটি কভার করা আছে স্বচ্ছ প্লাস্টিকে। খুব সম্ভবত অ্যাক্রিলিক জাতীয় প্লাস্টিক হবে। এটার বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই বলা যায়। হাত থেকে পড়লে সহজে ভাঙে না কিংবা সহজে এতে দাগও পড়ে না। এটাকে 3D বলার কারণ হলো সাইড বা এজ। সামনে থেকে এটার লাইটিং চমৎকার দেখা যায়। একইভাবে বেশ কিছুটা দেখা যায় সাইড থেকেও। 3 ডাইমেনশন ভিউ থাকায় এটাকে 3D বলা হয়েছে। বাস্তবিক অর্থেও এটার কালারফুল লাইটিং খুবই অ্যাট্রাকটিভ। চলুন লাইটিংয়ের একটু ডেমো দেখি। এটা যেহেতু অডিও সেন্সিটিভ গ্যাজেট, যে কোনো লাউড সাউন্ডে এটার লাইটিং রেসপন্স করে। এভাবেই এটা সাউন্ড রেসপন্সিভ। মিউজিক প্লে করলে আরও চমৎকার লাগে এটা দেখতে। মিউজিক প্লে করে আমরা অবশ্যই টেস্ট করব। তার আগে জেনে নেব লাইটটির গঠন সম্পর্কে। লাইটটির ব্যাক সাইডে আছে কন্ট্রোল ব্যবস্থা। ইনপুট এবং বাটন পজিশন রয়েছে এই অংশে। প্রথমে রয়েছে একটি টাইপ সি পোর্ট। এটা যেহেতু রিচার্জেবল ডিভাইস, চার্জ করা যায় এই পোর্ট দিয়ে। লং ইউজে কেবল কানেক্ট করে রাখা যায়, চলে আনলিমিটেড টাইম ধরে। 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার ইনপুট এখানে। চার্জ করা যায় যে কোনো USB সোর্স থেকে। এরপর উপরে আছে মাইক্রোফোন হোল। এখান দিয়ে অডিও সিগন্যাল ভেতরে যায়। ইনপুট অডিও সিগন্যাল অনুযায়ী কালার ইফেক্ট দেখা যায় লাইট ফ্রন্টে। মাইক্রোফোন হোলে একটি ইন্ডিকেটর LED আছে। চার্জিং কেবল কানেক্ট করলে রেড LED জ্বলে। ফুল চার্জ হয়ে গেলে পাল্টে যায় LED কালার। লাইটটির মাঝখানে আছে অ্যাপ ডাউনলোড QR কোড। এটা স্ক্যান করে নির্দিষ্ট একটি অ্যাপ ডাউনলোড করা যায়। এরপর ব্লুটুথ কানেকশনে অ্যাপের মাধ্যমে পাওয়া যায় ফুল ডিভাইস অ্যাক্সেস। QR কোডের উপরে আছে মুড সাউন্ড বাটন। এটাই প্রেস করে বিভিন্ন ইফেক্ট পাল্টানো যায়। প্রতি প্রেসে পাল্টে যায় কালার ইফেক্ট। দারুণ দারুণ কালার ইফেক্ট আছে এই বাটনে। আরও অগণিত ইফেক্ট পাওয়া যায় মোবাইল অ্যাপ থেকে। এরপরে রয়েছে কালার এবং ব্রাইটনেস বাটন। এটাই প্রেস করে কালার প্রিসেট পাল্টানো যায়। পছন্দমতো কালার সেট করা যায় পুরো লাইট জুড়ে। সেম বাটনে ব্রাইটনেস কন্ট্রোল করা যায়। ইচ্ছে মতো ব্রাইটনেস সেট করা যায় চোখের জন্য আরামদায়ক মাত্রায়। সব শেষে আছে পাওয়ার অন অফ বাটন। এটাই একবার প্রেস করলে পাওয়ার অন হয় এবং আরেকবার প্রেস করলে অফ হয়ে যায় পুরো ডিভাইস। লাইটটির নিচে রয়েছে ট্রাইপড মাউন্ট।
খুব সহজে এখানে ট্রাইপড অ্যাটাচ করা যায়, এরপর দাঁড় করিয়ে রাখা যায় সুবিধামতো পজিশনে। ট্রাইপড সহ ফুল সেটআপটি এবার দেখুন। খুবই চমৎকার লাগে এই লাইটিং গ্যাজেটটি দেখতে। চলুন এবার মিউজিক প্লে করি, এরপর মুড সাউন্ড বাটন চেপে দেখি এটার কালার মোডগুলো। অনেকগুলো কালার মোড আমরা দেখতে পেলাম। চলুন এবার মোবাইল অ্যাপটি ডাউনলোড করি, দেখি কেমন এটার অ্যাপ ইন্টারফেস। অ্যাপ ডাউনলোড করতে কিউআর কোড স্ক্যান করলাম, এরপর লিঙ্কে গিয়ে পেয়ে গেলাম কাঙ্ক্ষিত অ্যাপটি। ডুওকো স্ট্রিপএক্স অ্যাপের নাম। এই অ্যাপের মাধ্যমে ব্লুটুথে লাইটটি কানেক্ট হয়, এরপর করা যায় ইচ্ছে মতো কাস্টমাইজ। অ্যাপ ইনস্টল হয়ে গেলে চলুন এবার ঘেঁটে দেখি অ্যাপের কিছু ইন্টারফেস। অ্যাপে প্রথমেই আছে অ্যাডজাস্ট অপশন, এখানে নিচে আছে কালার প্রিসেট, যে কোনো কালার এখান থেকে চয়েস করা যায়। সিলেক্ট করা মাত্রই লাইটে দেখা যায় সেম কালারটি জ্বলে উঠেছে। অ্যাপ ইন্টারফেসে উপরে আছে কালার প্যালেট, মিলিয়ন কালার এখানে আছে, চাইলে যে কোনো কালার এখান থেকে চয়েস করা যায়। ট্যাপ করা মাত্রই দেখা যায় লাইটের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যাডজাস্ট অপশনে আছে ব্রাইটনেস কন্ট্রোল অপশন, এখান থেকে ব্রাইটনেস সিলেক্ট করা যায়, সেট করা যায় নিজের ইচ্ছে মতো। নিচে স্টাইল অপশনে আছে কালার প্রিসেটস, এখানে প্রথমে আছে বেসিক প্রিসেটস। বেসিক প্রিসেট কালেকশনে আছে 47টি রেডি ইফেক্ট। প্রতিটি ইফেক্টের স্পিড চাইলে চেঞ্জ করা যায়, এজন্য নিচে রয়েছে স্পিড অপশন। বেসিকের পরে আছে কার্টেন প্রিসেট কালেকশন, এখানে 20টি কালার ইফেক্ট আছে, চমৎকার দেখতে প্রতিটি ইফেক্ট। এরপর যথাক্রমে ট্রান্স, ওয়াটার ফ্লো, টেইল, রানব্যাক ইত্যাদি প্রিসেট কালেকশন আছে। কিছু কিছু করে ইফেক্ট আপনাদের দেখাচ্ছি, আশা করি বুঝে যাবেন কেমন দেখতে এগুলো। লাইটটির লাইটিং এরিয়া প্রায় 7 ইঞ্চি, প্রশস্তে এটা 1 ইঞ্চির কাছাকাছি এবং পুরুত্বেও প্রায় 1 ইঞ্চির কাছাকাছি। এটার ওজনও আমি মেপে দেখেছিলাম, পেয়েছি 74 গ্রাম। আগেই বলেছিলাম এটা রিচার্জেবল ডিভাইস, ভেতরে আছে একটি 500 মিলিঅ্যাম্পের লিথিয়াম ব্যাটারি। ডিভাইসটি ফুল চার্জ হতে সময় নেয় প্রায় ঘন্টাখানিক, এরপর একটানা অন করে রাখলে চলতে পারে প্রায় 3 ঘন্টার কাছাকাছি।
অ্যাপ থেকে চাইলে সরাসরি মিউজিক প্লে করা যায়, এজন্য নিচে মিউজিক নামে একটি অপশন আছে, যেতে হয় এই অপশনে। নিচে এরপর আছে মাইক অপশন, এখান থেকে মাইক্রোফোন অ্যাক্টিভিটি অবজার্ভ করা যায়, দেখা যায় অডিও লেভেল। নিচে সব শেষে আছে শিডিউল অপশন, এখান থেকে টাইম শিডিউল করা যায়, বার, সময় ইত্যাদি সেট আপ করে অটোমেটিক অন করা যায় লাইটিং অ্যাক্টিভিটি। ছোট্ট একটি RGB লাইটের মধ্যে প্রচুর অপশন আমরা দেখতে পেলাম। আশা করি লাইটটি বিষয়ে আপনাদের কিছুটা ধারণা দিতে সক্ষম হয়েছি। চমৎকার এই লাইটটি ভালো লাগলে কিনতে পারেন। সেম লাইটটি কেনার লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশনে। আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অন রাখুন বেল আইকন। ফেসবুকে দেখলে পেজটি ফলো করুন, পাবেন নিত্য নতুন গ্যাজেট নিয়ে নতুন ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।